আল্লাহ পাক বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর মানুষেরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কি কি পরীক্ষা তোমাদের জন্য হবে তা আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, এক নাম্বার, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করানো হবে। ওয়াল জুই, ক্ষুধা দিয়া পরীক্ষা করা হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, এরপরে তোমাদেরকে সম্পদের অভাব দিয়া তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়াল আনফুসি, মৃত্যু দিয়া তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়াস সামারাত, এবং তোমাদের ফল ফলাদির মাধ্যমেও তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়া বাশশিরিস সাবিরিন, এত সব পরীক্ষার ভেতরে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ কোন, আরো জোরে সুবহানাল্লাহ। পরীক্ষা করব আমি তোমাদেরকে ভয় ভীতি দিয়া, পরীক্ষা করব আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া, পরীক্ষা করব আমি তোমাদেরকে ধন সম্পদের অভাব দিয়া, পরীক্ষা করব আমি তোমাদেরকে মৃত্যু দিয়া, আবার তোমাদেরকে পরীক্ষা করব ফল ফলাদি উঠায় নিয়ে। এত পরীক্ষার ভেতরে যারা ধৈর্য ধারণ করতে পারবে, সবর ইখতিয়ার করতে পারবে, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সেই সমস্ত ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। সেই সুসংবাদ কিসের সুসংবাদ? সে সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ। যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস, আসদরু সাওয়াবুহুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবর, ধৈর্য মানুষদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য বিপদ আসবে, মুসিবত আসবে, ভয়ভীতি আসবে, ক্ষুধা আসবে, এটা স্বাভাবিক বিষয়। কখনো আপনার সম্পদ আছে, আবার কখনো নাই। এক সময় আপনি ভালো চলছেন, হঠাৎ করে আপনার অভাব পড়ে গেল, বুঝতে হবে এটা আল্লাহর পরীক্ষা চলছে। আপনি খুব ভালোভাবে চলছেন, আকস্মিক আপনি অসুস্থ হয়ে পড়ছেন, বুঝতে হবে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা। তা আমরা বিপদ মুসিবত আসলে অনেক ক্ষেত্রে আমরা বিচলিত হয়ে যাই, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। অনেকে দেখা যায় যে বিপদ আর মুসিবত আসলে ওরা আল্লাহকেও গালি দেয়। আছে না এরকম? রোগ হয়েছে তার, দীর্ঘদিন যাবৎ তার রোগ সারে না, অসুস্থতা ভালো হয় না, বহু ডাক্তার দেখালো, বহু কবিরাজের কাছে গেছে, অনেক টাকা পয়সা খরচ করছে, সুস্থ হয় না। এখন সে কি বলতেছে? আল্লাহ শুধু আমারই দেখছে। নাউজুবিল্লাহ কইলেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে এই মুসিবত দিয়া, বিপদ দিয়া সবচাইতে বেশি পরীক্ষা করেছেন নবীদেরকে। সবচাইতে বেশি পরীক্ষা কাদেরকে করছেন? নবীদেরকে করেছেন। যেমন আপনারা হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা জানেন। প্রায় 18 বছর অসুস্থ ছিলেন, সারা শরীরের ভিতরে পছন ধরেছে, পোকা মাকড়ে বাসা বেঁধেছে। এরপরেও কি ধৈর্য হারা হয়েছিলেন? আর তার ধৈর্যের প্রতিদানটাও সবচাইতে শ্রেষ্ঠ উত্তম ছিল। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন দীর্ঘদিন যাবত, সেখানেও তিনি বিচলিত হন নাই, ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক তার পুরস্কারও করেছেন সবচাইতে শ্রেষ্ঠ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। বলে ইব্রাহিম আলাইহিস সালামকেও যিনি নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন তিনি কে? ঠিক তেমনি ভাবে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক বিশাল পরীক্ষার সম্মুখীন হয়েছেন ফেরাউন কর্তৃক। মূসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো। মূসা আলাইহিস সালাম ধৈর্যের পরিচয় দিয়েছেন, বিপদ আর মুসিবতে অটল অবিচল ছিলেন। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকেও মহা পুরস্কারে পুরস্কৃত করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম তার কওম দ্বারা অনেক নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাকে মেরে পাহাড়ের উপরে আমরা করে রেখে আসছে। ওরা মনে করছে মরে গেছে। এরপরে সেখান থেকে আবার ধৈর্যের পরিচয় দিয়া নূহ আলাইহিস সালাম ফেরত আসলেন।
আবার একই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। তো সুতরাং নবীদের ঈমানও ছিল বেশি, এই জন্য নবীদের পরীক্ষাও ছিল বেশি। যার ঈমান যত শক্তিশালী হবে তার পরীক্ষাও তত মজবুত হবে, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। তোমাদেরকে পরীক্ষা করানো হবে, তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া, ক্ষুধা দিয়া, এবং তোমাদেরকে মাল সম্পদের অভাব দিয়া, আর তোমাদের সন্তান সন্ততি কিংবা তোমাদের নিকটতম প্রতিবেশী অথবা তোমাদের কাছের মানুষদেরকে উঠায় নিয়ে এমন অবস্থায় তোমরা যদি বিচলিত না হয়ে যদি ধৈর্যের পরিচয় দিতে পারো, সবর ইখতিয়ার করতে পারো, তাহলে শুনে রাখো ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরকম পরীক্ষা দিয়েছেন রাসূলুল্লাহর অসংখ্য সাহাবী দিয়েছেন। নবীজি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করল, রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেয়, কাফেররা রাসূলুল্লাহরেও কত বাধা দিল, কিন্তু নবীজির পাশে ছিলেন তার চাচা আবু তালেব, তাই বলে তেমন একটা তাকে বাধা দিয়া দমায় রাখতে পারে নাই। কিন্তু আবু তালেব যখন ইন্তেকাল করল, তখন রাসূলুল্লাহর জন্য মক্কা পর্যন্ত অনিরাপদ হয়ে গেল। কিন্তু যখন রাসূলুল্লাহ চাচা আবু তালেব জীবিত ছিলেন, কাফেরেরা যদিও রাসূলুল্লাহর উপরে আঘাত করতে পারে নাই, কিন্তু নবীজির সাহাবীরা যারা ঈমান আনয়ন করেছেন তাদেরকে কিন্তু কাফেরেরা ছেড়ে দেয় নাই, ইসলাম কবুল করেছেন। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, তিনারা ছিলেন একটা কৃতদাস। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কি? কৃতদাস, ঈমান কবুল করে ফেলেছে। আমি গত জুমায় বলেছি যে মক্কাতে ইসলামের প্রারম্ভিক যুগে ইসলামের সূচনা যখন হয়েছে, প্রভাবশালী যারা ছিল, পয়সাওয়ালারা পরে ইসলাম কবুল করছে। আগে বেশিরভাগ মানুষ যারা অভাবী ছিল, দরিদ্র ছিল, তারাই সবচাইতে বেশি আগে ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ। কারণ যদিও তাদের সম্পদ ছিল না, কিন্তু তাদের অন্তর ছিল পরিষ্কার, তাই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে বেশি সময় লাগে না। দেখবেন যারা বেশি প্রভাবশালী হয় এরা একটু বেশি অহংকারী হয়। খুব কম মানুষ আছে যে প্রভাব থাকার পরে অহংকার কম, এরকম খুব কম মানুষ পাওয়া যায়। অধিকাংশ মানুষের সম্পদ হয়েছে, তার অহংকার অনেক বেড়ে গিয়েছে। তারা সাধারণত মানুষদেরকে মূল্যায়ন করতে জানে না, মূল্যায়ন করতে শিখে না, মানুষদেরকে মানুষই মনে করে না, সে মনে করে আমি সব। আছে না এরকম? আছে। এখন এই মক্কার লোকেরা যারা প্রভাবশালী ছিল, এরা অসংখ্য লোকেরাই তারা আগে রাসূলুল্লাহকে নবী বলে মানে নাই। কারণ তারা ভাবতেছে আমরা কি কম নাকি, মুহাম্মদকে দমায় দিব, মুহাম্মদকে ঠেকাইয়া দিব। কিন্তু যারা গরিব, অসহায়, দরিদ্র ছিল, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী তা তারা চিনে ফেলেছে খুব তাড়াতাড়ি। সেরকম একজন হচ্ছেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, কৃতদাস। তার স্ত্রী কৃতদাসী, তার সন্তান বাবা মার সূত্রে সেও কৃতদাস। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াত পাওয়ার পরে পুরো পরিবার কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। ফুল পরিবার, বাপ, মা এবং সন্তান। বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু মক্কাতে তারা ছিল বড় অভাবী মানুষ, তারা ছিল কৃতদাস। ঈমান কবুল করার কারণে কাফেররা পুরো পরিবারের উপরে চটে বসেছে, পুরো পরিবারের উপরে তারা নির্যাতন আর নিপীড়ন শুরু করে দিল। কঠিন পরীক্ষা এসেছে তাদের উপরে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। হযরত ইয়াসিরকে ধরা হলো মরুভূমির উত্তপ্ত বালি কণার উপরে তাকে চিৎ করে শোয়া দিয়া কত নির্যাতন আর নিপীড়ন তার উপর করা হলো। তারে মারতে মারতে আমরা করে ফেলা হয়েছে।
তিনি একেবারে বেহুশ হয়ে পড়ে আছেন। এরপরে তাকে বলা হলো, ওরে ইয়াসির, তোমাকে ছেড়ে দেব, তোমার পরিবারকে ছেড়ে দেব, মুক্তি দিয়ে দেব যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে যদি অস্বীকার করো আর দেব দেবীর যদি প্রশংসা করতে পারো, তাহলে পরে তোমারে মুক্তি দেওয়া হবে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জীবন চলে যেতে পারে, কোনো দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি গালমন্দ করতে পারবো না, কারণ তার মতো মানুষই হয় না। আমার বন্ধুগণ, কাফেররা এত বেশি ক্ষিপ্ত হয়ে গেল, ওরা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ের ভিতরে রশি বেঁধে দিল। দুইটা ওট দুই দিক থেকে রশির সঙ্গে দুটা ওটের পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হলো। এরপরে দুই দিক থেকে ওট দুটোকে দুই দিকে হাঁকিয়ে দেওয়া হলো। দুইটা ওট যখন দুই দিকে দৌড়াতে শুরু করলো, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। দুই পায়ের মাঝখানে ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে গেল, দেহ থেকে প্রাণটা চলে গেল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কালেমার জন্য, দ্বীনের জন্য জীবন দিয়ে দিলেন। এরপর ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু হতে যান নাই। এর নাম পরীক্ষা। এর নাম কি? পরীক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পুরো পরিবারের উপরে নির্যাতন চলছে। কারো হাত দুইটা খুঁটির সঙ্গে বাঁধা, স্ত্রী সুমাইয়ার হাত দুটো খুঁটির সঙ্গে বাঁধা, পা দুটো খুঁটির সঙ্গে বাঁধা। ইয়াসিরকে, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম উত্তপ্ত বালি কণার উপরে চিৎ করে শোয়া দিয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। আর চতুর্দিক থেকে কাফেরেরা চাবুকের আঘাত করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলা ইয়াসির ফাইন্নী আলাইকুম বিসসাবর, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ও ইয়াসিরের পরিবারের সদস্যরা, ধৈর্য ধারণ করো, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। বিচলিত হয়ো না, চিন্তিত হয়ো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবরান ইয়া আলা ইয়াসির ফাইন্নী মাওঈদুকুমুল জান্নাহ, ধৈর্য ধরো, মার খাচ্ছ, নির্যাতিত হচ্ছ, আল্লাহর জান্নাত তোমাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে, সেই জান্নাতের মেহমান তোমরা হবে। সুবহানাল্লাহ। এত মার খেলেন, এত নির্যাতিত হলেন, এরপরে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরে যান নাই, বরং ধৈর্যের পরিচয় দিয়া তিনি তার জীবনটাকে কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাই বলছেন, বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। আমার বন্ধুগণ, তাহলে হলো কি? আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া। কি দিয়া? ভয় দিয়া। কিন্তু এই ভয়ের ভেতরে থেকে তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। যদি ধৈর্যের পরিচয় দাও, ওয়াবাশশিরিস সাবিরিন, তোমার জন্য সুসংবাদ আছে। তোমার জন্য কি আছে? সুসংবাদ। আর কিসের সুসংবাদ? সেটা জান্নাতের সুসংবাদ। ধৈর্য ধারণ করো, আমি তোমাকে বিনিময় আমার জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়ে গেল, চলে গেলেন, মৃত্যুবরণ করলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না। স্বামী ইন্তেকাল করলো, কাফেরেরা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে দ্বিখণ্ডিত করে ফেললো। এরপরে স্ত্রীকে তারা ছাড় দিল না। ইসলামের প্রথম নারীদের ভেতরে যিনি শাহাদাত বরণ করলেন তার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া ছিলেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ইয়াসির যখন ইন্তেকাল করলো, এরপরেও তারা ক্ষান্ত হলো না, ধরলো তারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা ধরে খুঁটির সঙ্গে বাঁধলো, হাত পা বেঁধে ফেললো, চাবুকের আঘাত করতে লাগলো। আর বলল, দেখ তোর স্বামীর যে করুণ পরিণতি হয়েছে,
তোরও একই করুণ পরিণতি হবে। এখনো সময় আছে, আমাদের লাত মানাত উজ্জার প্রশংসা করবি। বলেন নাউযুবিল্লাহ। হযরত সুমাইয়া বলল, আমার ভয় ভীতি দেখায় লাভ নাই, আমাকে ভয় ভীতি দেখায় লাভ নাই। আমার স্বামী যেই পথে জীবন দিয়েছে, আমি সুমাইয়াও সেই পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। ইসলাম এমনি আসে নাই, ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম শুধু মাথায় টুপি দিয়া শুক্রবারে জুমার নামাজ পড়বেন আর ঈদের দিন ঈদগাহে আসবেন, ঈদের নামাজ পড়ে বাড়িতে চলে যাবেন, গরুর গোশত খাবেন, এর জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয় না। আপনি তো ইসলাম মানেনি না, আপনি তো সেই নির্যাতন আর নিপীড়ন দেখেনি নাই। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যে নির্যাতন আর নিপীড়নের সম্মুখীন হয়েছেন, আমাদের সময় যদি এই অবস্থা হতো, অসংখ্য মানুষ মুনাফিক বলে পরিচিতি লাভ করতো, ঠিক কিনা? আমাদেরকে নামাজের জন্য বললে আমরা বলি কাপড় ঠিক নাই, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মৃত্যুর সম্মুখে পতিত হওয়ার পরে ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ কিছু হটে যান নাই। তুমি মিয়া মুসলমান, শয়তানির আর কাম নাই। তুমি কোন জাতের মুসলমান আল্লাহ খুব ভালো করে তোমারে চেনে। নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, হালাল নাই, হারাম নাই, ওরা কি বিশাল মুসলমান হোক, এর নাম মুসলমান না, এর নাম মোমেন না, এর নাম ধোঁকাবাজি। এর নাম কি? ধোঁকাবাজি। সাহাবায়ে কেরাম এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। তুমি কি হয়েছে? কি হয়েছে তুমি? তোমার কিচ্ছু হয় নাই। তুমি শুধু ওযু করবা, মসজিদে আসবে, নামাজ পড়বা, তা তুমি পারো না। তোমার অজুহাতের শেষ নাই, তোমার কাপড় ঠিক নাই, তুমি এত খবিস কেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন পরীক্ষা নেবই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা নেওয়া হবে। হযরত সুমাইয়াকে ধরা হলো আর তারা ভয় দেখাতে লাগলো, সুমাইয়া তোমার স্বামীর যে করুণ পরিণতি হয়েছে, তোমারও একই পরিণতি হবে। এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আসো। হযরত সুমাইয়া বললেন, জীবন চলে যাবে, এরপরে ইসলামকে অস্বীকার করতে পারবো না, আমিও সেই পথের জন্য তৈরি হয়ে আছি। পুরুষ না নারী? কথা বলেন, পুরুষ না নারী? নারীরা সবচাইতে বেশি ভীতু হয়। নারীরা সবচাইতে বেশি কি হয়? ভীতু হয়, ভয় পায়, অল্পতেই ভয় পেয়ে যায়। রাস্তায় মারামারি চলতেছে, পুরুষরা দেখলে দৌড়ায় যায়, কে মারে কারে। আর মহিলারা মারামারি না, শুধু মানুষ দুইটা দৌড় দিছে, ও ভয়ে বাড়িতে চলে গেছে, কারণ তার ভেতরে একটা ভয় কাজ করে, কি জানি কি হয়ে যায়। আর পুরুষরা কয় যে একটু দেখে আসি কি হয়। যে মাঝখানে কি যেন একটা আসতেছিল, ঘূর্ণিঝড়, লোকজন সমুদ্রের কাছে গিয়া ঘুরতেছে কক্সবাজারে। তো সাংবাদিক জিজ্ঞাসা করলো, আপনি জানেন না ঘূর্ণিঝড় আসতেছে, এখানে কেন আসছেন? ও কয়েছে, চলে তো আসছি, দেখতে আসলাম আর কি, ঘূর্ণিঝড় কেমনে আসে। চলে আসছি তো টাকা পয়সা খরচ করে, এখন শুনতেছি ঘূর্ণিঝড় আসতেছে। ও সমুদ্রের কাছে দেখতে গেছে ঘূর্ণিঝড় কেমনে আসে। মানে তার একটা কি আছে? সাহস আছে। কি আছে? সাহস আছে। আর আমরা ভয়ে কেউ ঘরের ভিতরে ঢুকতেছে, আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। তো পুরুষরা একটু সাহসী হয়, পুরুষরা একটু কি হয়? সাহসী হয়। আর মহিলারা একটু ভীতু হয়, অল্পতেই ভয় পায়। আমার বন্ধুগণ, মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভয় দেখানো হলো। তিনি বললেন, ভয় দেখায় লাভ নাই, কারণ আমি তোমারে ভয় পাই না, ও কাফেরেরা, আমি তোমাদেরকে ভয় পাই না। স্বামী আমার জীবন দিয়েছে, আমার স্বামী এমনি এমনি চলে যান নাই, বরং আমার স্বামীর জন্য আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সেই যে জান্নাতের যাত্রী, আমি সুমাইয়াও ঠিক একই জান্নাতের যাত্রী। আবু জাহেল হযরত সুমাইয়ার হাত পা বেঁধে ফেললো খুঁটির সাথে। এরপরে একটা বল্লম নিয়ে এসেছে, ওই বল্লম নিয়ে এসে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানকে লক্ষ্য করে বল্লম দিয়ে আঘাত করলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্ত ঝরতে লাগলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহূর্তে কাফেরদের আঘাতে তিনিও শাহাদাত বরণ করে স্বামীর পথে একই পথ ধরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। আল্লাহ বলছেন, হে ইয়াসিরের পরিবার,
সাবরান ইয়া আলা ইয়াসির ফাইন্নী মাওঈদুকুমুল জান্নাহ, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। কারণ রাসূলুল্লাহর হাতে তখন ক্ষমতা নাই। রাসূলুল্লাহর হাতে কি নাই? ক্ষমতা নাই। নবী তখন অসহায়, মাত্র লোকেরা কালেমা পড়তেছে, যারাই পড়তেছে তাদের উপরে নির্যাতন। এরপরেও আপনি এমন একজন সাহাবী দেখাতে পারবেন না যে সাহাবী নির্যাতন দেখে ভয়ে কালেমা বাদ দিয়া কাফের হয়ে গেছে। পারবেন একজন দেখাতে? কারণ তারা বুঝে শুনে ইসলামে এসেছে, আর আপনি তো বাপ দাদার সূত্রে ইসলাম পাইছেন। কথা বুঝতে পেরেছেন? আপনার বাপ মুসলমান, মা মুসলমান, এই জন্য আপনি মুসলমান। আপনারা জিজ্ঞাসা করলে এর বাইরে আপনি কোনো জবাব দিতে পারবেন না। কারণ আপনি বলবেন আমার জন্ম সনদে লিখে আমি মুসলমান, আমার আইডি কার্ডে লিখে আছে আমি মুসলমান। তোমার আইডি কার্ড দিয়ে আল্লাহর কাছে বিবেচিত হবে না, তোমার জন্ম সনদ দিয়ে আল্লাহর কাছে মুমিন বলে সাব্যস্ত হওয়া যাবে না। তোমার নাম যে মুমিন তা আল্লাহর খাতায় লেখা হয়েছে কিনা সেটাই তোমাকে আগে দেখতে হবে, ঠিক না? ওইসব তোমার জন্ম সনদ টনদ আল্লাহর কাছে চলে না। আমার বন্ধুগণ, এই জন্য বাপদাদার সূত্রে মুসলমানিত্ব পায় লাভ নাই। বাপদাদার সূত্র দিয়ে যদি মুসলমান যদি হওয়া যায়, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান তো সবচেয়ে বড় মুসলমান হওয়ার কথা। বাপদাদার সূত্র দিয়ে যদি ধর্ম বিবেচনা করা যেত, তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান হতেন না, কারণ বাপ ছিল কাফের, মূর্তি পূজারী। এই পৃথিবীতে যত মানুষ আসে সবাই আল্লাহর ফিতরাতের উপরে, অর্থাৎ ইমানদার হয়ে কিন্তু আসে। কোরআনে আল্লাহ পাক বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, দুনিয়াতে যত মানুষ আসে সবাই আল্লাহর দিকেই থাকে, আল্লাহর পথেই দুনিয়ায় আসে, পরে তার মা বাবা যে ধর্মের দিকে তাকে দাবিত করে সেই ধর্মের দিকে চলে যায়। সুতরাং তুমি বাপ দাদার সূত্রে ধর্ম পেয়েছো, কিন্তু আসলে সত্যিকারের মুমিন এখনো হতে পারো নাই। তাই তোমার মসজিদে পাওয়া যায় না, তাই তোমার কোরআন তিলাওয়াতে পাওয়া যায় না, তাই তোমাকে ইসলামের ভেতরে তোমাকে পাওয়া যায় না। তোমাকে পাওয়া যায় ওই যে কাফেরদের হিন্দুদের মন্দিরে তোমারে পাওয়া যায়, তোমার সিনেমা হলে পাওয়া যায়, তোমাকে গান বাজনা অশ্লীলতাতে পাওয়া যায়, তোমাকে আল্লাহর ইবাদতে পাওয়া যায় না। ভুল বললাম? কথা কন না কেন? ভুল বললাম? তোমার এই মুসলমানিত্ব আল্লাহর কাছে চলবে না। কিয়ামত পর্যন্ত তুমি মিছিল মিটিং করে লাভ হবে না। যতদিন তোমার মসজিদে জুমার মুসল্লি যা হবে, ফজরে যদি ওই মুসল্লি না হয়, কিয়ামত পর্যন্ত তুমি চিল্লায় ইসলাম কায়েম করতে পারবে না। কারণ তোমার তো জুমার মুসল্লি যা, ফজরের মুসল্লি এখনো তা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কিরামের সময় জুমায় মুসল্লি যা ছিল, ফজরে মুসল্লিও তাই ছিল, কোনো অংশে কম ছিল না। আর আমার দেশে মসজিদের অভাব আছে? কথা কয় না, মসজিদের অভাব আছে। জুমার দিন জায়গা দেওয়া যায় না, আর অন্য ওয়াক্তে মসজিদ পুরা ফাঁকা পড়ে থাকে, মুসল্লি পাওয়া যায় না। কিসের ঈমান তোমার? কিসের মুমিন তুমি? তুমি মসজিদে আসো, সালাম ফেরানোর দেরি লাভ জাপ দিয়ে বের হয়ে যাও। তুমি আজকে না আইলে আল্লাহর কি হতো? এমন তুমি না আসলে আল্লাহর কি হতো? তুমি যে গত এক সপ্তাহে আসো নাই, আল্লাহর কি অভাব পড়ছে? আল্লাহর ঠেকা পড়ছে? আল্লাহর ক্ষমতা কমে গেছে? তুমি আজকে না এলে আল্লাহর কি হতো? তোমার এই সমস্ত সিটিং বাজি আল্লাহর সাথে চলবে না। মার খাও নাই তো? মার খেলে বুঝতা যে আসলে ইসলাম কি। নির্যাতন দেখো নাই, দেখলে বুঝতা আসলে ইসলামটা কি, ইসলাম কাকে বলে, ইসলাম কত প্রকার এবং কি কি। ওই যে আমার দেশে একটা কথা আছে না, কয় যে বাপের হোটেলে খায়। বাপের হোটেলে যারা খায় তারা কিন্তু সম্পদের মায়া মহব্বত বুঝে না। কারণ আপনি যদি ইনকাম করে খান, তাহলে আপনার প্রত্যেকটা টাকা এটা কোত্থেকে আসতেছে, কিভাবে আসতেছে তা আপনি বুঝবেন, এবং প্রতিটা টাকা খরচ করার সময় চিন্তা করবেন যে আমি কিভাবে খরচ করতেছি, এটা আসলে আমার দ্বারা ঠিক হচ্ছে কিনা। প্রত্যেকটা টাকা খরচ করতে আপনি 10 বার চিন্তা করতেন। যারা প্রবাসে থাকে ওদেরকে জিজ্ঞাসা করেন যে টাকা ইনকাম করা কত কঠিন। আপনি বাপ বাড়িতে বসে আছেন, হ্যাঁ টাকা পাঠায়, এই কর সেই কর, মানে ছেলের চাপ দিয়ে শেষ করে ফেলতেছেন। আপনি সেখানে গিয়ে দেখেন আপনার ছেলে কি করতেছে। মাস শেষ হলে আপনি বলতেছেন অমুকে পাবে 10,000, তমুকে পাবে 20,000 টাকা দে। কিন্তু আপনি যদি সেখানে যেতেন তাহলে বুঝতেন যে আপনার সন্তান কি অবস্থায় সেখানে আছে। তার প্রতিটা মুহূর্ত তার কষ্টে অতিবাহিত হচ্ছে। সে আপনার জন্যই সেখানে পড়ে আছে।
সে চিন্তা করতেছে আমার বাবা আমার জন্য 5 লক্ষ টাকা ঋণ করে আমার এখানে পাঠাইছে, সুতরাং সেই ঋণ আমাকে পরিশোধ করতে হবে, না হলে প্রবাস যাওয়ার পরে কেউ সেখানে থাকতো না, সবাই ফিরে চলে আসতো, অনেক কষ্টের জায়গা। কথা বুঝতেছেন? এই জন্য তারা তাদের টাকার মায়া মহব্বত বুঝে, কিন্তু আপনার জন্য পাঠাইতো, মাস শেষে 50,000 টাকা আসে, আপনি ইচ্ছা মতো খরচ করতেছেন 10 দিনে শেষ। ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে টাকা ইনকাম করা কত কঠিন। এর জন্য যেই জিনিস নিজে কষ্ট করে সঞ্চয় করতে পারেন ওই জিনিস খোয়াতে অনেক কষ্ট হয়। 1 টাকা খরচ করতেছে, 1 টাকা চলে যাচ্ছে, ভুল বললাম নাকি? এর জন্য ইসলাম তো এমনি এমনি পেয়ে গেছেন, তো তাই আপনার কাছে ওই যে বাপদাদার হোটেলে খাওয়ার মতো অবস্থা। কেমনে আসছে, কেমনে পেয়েছেন তা আপনি জানেন না। আমার বন্ধুগণ, বিদায় হয়ে গেলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, চলে গেলেন স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বামীও শাহাদাত বরণ করলেন, স্ত্রীও শাহাদাত বরণ করলেন। বেঁচে আছে ছেলে, কে বেঁচে আছে? তাদের একমাত্র পুত্র হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন। কাফেরেরা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবারে মারলো, মারে মারলো, এরপরেও তারা ক্ষান্ত হলো না। ধরলো এবার সন্তান হযরত আম্মারকে ধরে তারা মরুভূমির ভিতরে উত্তপ্ত বালি কণার উপরে তাকে চিৎ করে শোয়া দিয়া নির্যাতন করতে লাগলো, আর বলল তোর আব্বার যে পরিণতি হয়েছে, তোর মার যে পরিণতি হয়েছে, তোরও একই পরিণতি হবে, এখনো সময় আছে, আমাদের লাত মানাত উজ্জার উপাসনা করার, মুহাম্মদকে গালি দে। নাউযুবিল্লাহ। হযরত আম্মার ইবনে ইয়াসির বললেন কখনো নয়, হবে না, সম্ভব নয়, জীবন চলে যাবে, আমি আমার আব্বা আম্মার মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি। ও কাফেরেরা শুনে রাখো, দেহ থেকে প্রাণ চলে যেতে পারে কিন্তু কালেমা অস্বীকার করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই পরীক্ষা তোমারে দিতেই হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। পরীক্ষা করব আমি তোমাদেরকে ভয় দিয়া, ক্ষুধা দিয়া, সম্পদের অভাব দিয়া, সন্তান দুনিয়া থেকে বিদায় করে নিয়া আমি তোমাদেরকে পরীক্ষা নেব। বাপ চলে গেল স্ত্রীকে, স্বামী ইন্তেকাল করছে, স্ত্রীকে পরীক্ষা করা হচ্ছে, তোমার স্বামী তো চলে গেছে, এখন তুমি কি করবা? স্ত্রী বলতেছে আমিও সেই পথের যাত্রী। বাপ মা 2 জন চলে গেল, সন্তান জীবিত, তাকে বলা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, তোমার আব্বা আম্মার যে করুণ পরিণতি হয়েছে তোমারও একই করুণ পরিণতি হবে, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও। তিনি বললেন মরতে রাজি, ইসলাম ছাড়তে রাজি না। ঈমান আছে আপনার এমন? আপনি তো করোনার ভয়ে ঘর থেকে বেরোন নাই, আপনার ঈমান যে কদ্দুর তা ওই করোনা দিয়েই বোঝা গেছে। আপনি করোনার ভয়ে ঘর থেকে বের হইতে পারেন না, আপনার ঈমান কদ্দুর পর্যন্ত গেছে তা বুঝতে পারছি আমরা। এগুলো আল্লাহর পরীক্ষা, এগুলো আল্লাহর কি? আপনারা তো এখন আর পিটানো যাবে না, কারণ আপনার যে অবস্থা, আপনার করোনা দেওয়ার পরে আপনার ঈমান নাই, করোনা আসছে আর আপনার ঈমান শেষ হয়ে গেছে। আল্লাহ কই তোরে পিটানো লাগবে না, তোরে ধরে জেলখানায় বন্দি করতে হবে না, তোরে আমি একটু বিপদ দিলে আমি বুঝি যে তোর ঈমান কদ্দুর আছে। কথা বুঝলেন না মনে হয়? আমার বন্ধুগণ, হযরত আম্মারকে ধরা হলো। বুঝতেছেন, আব্বা আম্মা 2 জন যার চোখের সামনে শাহাদাত বরণ করছে, বাপ মা 2 জনকে তারা মেরে ফেললো। এবার হযরত আম্মারকে ধরা হলো, মারধর করতেছে, নির্যাতন করতেছে। এরপরে হযরত আম্মা ইসলামকে অস্বীকার করতেছে না। ওরা ভাবলো যে না, এইভাবে চলবে না। তারা করলো কি, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে ধরে তারা একটা পুকুরের ভেতরে নিয়ে গেছে, একটা কুয়ার ভেতরে নিয়ে গেছে। কুয়ার ভেতরে নিয়ে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ওই কুয়ার পানির ভেতরে চুবাইয়া ধরছে মেরে ফেলার জন্য। এখন আপনার উপরে যত নির্যাতন হচ্ছে উপরে, নিঃশ্বাস তো ঠিক আছে, ঠিক না? নিঃশ্বাস ঠিক আছে, কিন্তু পানির ভেতরে যখন ডুবাইয়া ধরছে তখন নিঃশ্বাস কি আর চলে না। হযরত আম্মারকে বারবার পানির ভেতরে ডুবিয়ে ধরা হয়, অনেক সময় পরে আবার তাকে ওঠানো হয়, আবার বলা হয়
এখনো সময় আছে, মুহাম্মদকে গালি দে, তাহলে তোরে আমরা মুক্ত করে দেব। হযরত আম্মার বলছেন কখনো না। একটা পর্যায়ে এমন হয়ে গেল হযরত আম্মার একেবারে মৃত্যুর সম্মুখীন হয়ে গেলেন। ওরা পানিতে তাকে ডুবায়া ছুবায়া মারার জন্য একেবারে কাছাকাছি পর্যায়ে নিয়ে এলো। হযরত আম্মারের প্রাণ বের হয়ে যায়, আর তিনি সহ্য করতে পারলেন না। কাফেররা এবার বলল, এখনো সময় আছে, যদি মুহাম্মদকে গালি দাও আর আমাদের দেবদেবীর যদি প্রশংসা করতে পারো, তাহলে তোমারে আমরা মুক্ত করে দেব। হযরত আম্মার আর কোনো পথ না দেখে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে ফেললেন। নাউযুবিল্লাহ। হযরত আম্মার দেবদেবীর প্রশংসা করেই ফেললেন। ফলে কাফেররা হযরত আম্মারকে ছেড়ে দিল। হযরত আম্মার এবার কাফেরদের হাত থেকে মুক্তি পায়া কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে এলেন। নবীজির কাছে এসে হযরত আম্মার কাঁদতেছেন। নবীজি বললেন, আম্মার কি হয়েছে? আব্বা মরছে তাই বলে কাঁদো নাকি? মাকে হারিয়েছো এই জন্য কাঁদতেছো নাকি? হযরত আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাকে হারালাম, এতে আমি কোনো ব্যথিত নই। আমার প্রিয় বাবাকে হারিয়ে ফেললাম, এতে আমি কষ্ট পাই না। কারণ আমার আব্বা আম্মা দুইজন ইসলামের জন্য জীবন দিয়েছেন, তারা তো শাহাদাতের নজরানা পেশ করেছেন। আমি জানি আমার আব্বা আম্মা দুইজন এখন শান্তিতে জান্নাতে বসবাস করছে, তাদের জন্য কাঁদি না। নবীজি বললেন, আম্মা তাহলে কাঁদো কেন? এখন কাঁদো কেন সেই কথা বলো। হযরত আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি তো বড় একটা অন্যায় করে ফেলেছি। হুজুর আমি কিন্তু ইচ্ছাকৃত অন্যায়টা করি নাই। কাফেরেরা আমার এত নির্যাতন করলো, এত নিপীড়ন করলো, আমি সহ্য করতে পারি নাই। নবীজি বললেন, আম্মার রে, কি এমন ক্ষতি তোমার হয়েছে? কি এমন অপরাধ তুমি করেছো? একটু খুলে বলো তো দেখি। হযরত আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরেরা আমারে পানির ভিতরে ডুবাইয়া চুবাইয়া মারতে চাইলো। আমার মাথাটাকে ধরে পানির ভিতরে চুবাইয়া ধরলো। আমার জীবন শেষ হয়ে যায় এমন অবস্থা। তারা আমাকে বলল, আমি যেন আপনাকে গালি দেয়, আমি যেন তাদের দেবদেবীর প্রশংসা করি। হুজুর আমি কোনো পথ না দেখে আমি আপনারে গালি দিয়ে ফেলেছি আর দেবদেবীর প্রশংসা করে ফেলেছি। হুজুর আমার অবস্থা তো শেষ হয়ে গেল। হুজুর আমি তো কাফের হয়ে গেলাম। হুজুর আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো হালাক হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহ পাক বলছেন, নবী আপনি শোনায় দেন, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানি, যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরিতে ফিরে গেল, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা রয়েছে। যে ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহকে অস্বীকার করলো, তার জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা আছে এবং আল্লাহ পাক তার উপরে খুবই রাগান্বিত হন। তবে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার জন্য ভিন্নতা, তার কোনো পাপ নাই। যারে ধরা হলো, মারা হলো, নির্যাতন করা হলো, এই কথা বলার জন্য তাকে বাধ্য করা হলো, আল্লাহকে অস্বীকার করার জন্য তাকে বাধ্য করা হয়েছে, কুফরিতে ফিরে যাওয়ার জন্য তাকে বাধ্য করা হয়েছে। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, মুখে উচ্চারণ করেছে কিন্তু অন্তরে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস যার ছিল, আল্লাহ পাক বললেন, নবী তারে শোনায়া দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। কিন্তু আমার বন্ধুগণ একটু আমাদের দিকে তাকান না, আমাদের কি অবস্থা? আমাদের কি অবস্থা হচ্ছে? আমরা তো নির্যাতন নিপীড়ন দেখেই নাই। কিসের জুলুম আর কিসের অত্যাচার আপনি দেখছেন? আজ যে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, প্রতিদিন তারা বোমার আওয়াজ শুনতে পায়,
তাদের রাত্রিবেলা ঘুম হয় না, সারা রাত তারা সজাগ থাকে, দিনেও ঘুমাতে পারে না। কখন যেন তাদের উপরে নির্যাতন এসে যায়, নিপীড়ন এসে যায়। সেখানকার ছোট্ট বাচ্চাটা পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনকে বাদি রাখার জন্য, মসজিদে আকসাকে হেফাজত করার জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। ছোট্ট বাচ্চার ইমানি জজবা, ইমানি শক্তি এত বেশি, সে জীবন দিতে প্রস্তুত, এরপরেও সে ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটতে চায় না। সুবহানাল্লাহ। কোন মা তার ছোট্ট সন্তানটাকে কাফেরদের কামান বন্দুক রাইফেলের সামনে দাঁড় করায় দেয়, মা কামান বন্দুক রাইফেলের সামনে দাঁড়িয়ে যায়, বৃদ্ধ বাবা কামান বন্দুক রাইফেলের সামনে দাঁড়িয়ে আছে, তার সামনে তার সন্তানকে হত্যা করা হলো, সন্তানের সামনে মা বাবাকে হত্যা করা হলো। ইসলাম কি, ইমান কি, তাদের দিকে তাকান, জীবন দিয়ে দিচ্ছে, মা গেল, বাবা গেল, সন্তান পর্যন্ত জীবন উৎসর্গ করে দিয়া ইসলামের জন্য তারা জীবনটাকে কোরবানি করে দেয়, আর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে থাকে। ওরা মসজিদে ঢোকার জন্য, মসজিদে আকসাকে রক্ষা করার জন্য তারা পাগল পারা হয়ে পড়ছে, আর আমরা মসজিদ থেকে দূরে সরে যাওয়ার জন্য পাগল হয়ে আছি। ঠিক না? কিসের ঈমান আপনার? এই সমস্ত পাগলামি ছাগলামি আল্লাহর সাথে চলেন, বদমাইশি বন্ধ করেন, এই সমস্ত সিটিংবাজি বন্ধ করেন। কিসের মুসলমান? নামাজ নাই, কালাম নাই, মুসলমান কিসের আবার? মুমিনের সাথে, ইসলামের সাথে একটাই সম্পর্ক, মুমিন নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না। এটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন কাফেরের মাঝে একটাই পার্থক্য, মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। তুমি মিয়া 2 রাকাত পড়ে দৌড় দাও, শুক্রবারে আসো, তুমি না আইলে আল্লাহর কি হয়? তুমি না আইলে আল্লাহর কি হয়? তোমার মতো সিটিং বাজে পুরো সপ্তাহে আসেন, আল্লাহর কি হয়েছে? কি হয়েছে? আল্লাহ ওরা জীবন দিচ্ছে আল্লাহর ঘর কি প্রতিষ্ঠা করার জন্য, ওরা মসজিদে ঢোকার জন্য পাগল হয়ে যায়। সময় পেলেই তারা মসজিদে আকসায় ঢুকে, তাদেরকে গুলি করা হয়, এরপর ইসলাম থেকে তাদেরকে দূরে সরানো যায় না। ঠিক না? ওরা বলে মসজিদে ঢুকছি, প্রয়োজনে মরে যাব, মসজিদ ছেড়ে যাব না। আর তোমার এই পিটাইও মসজিদে ঢুকানো যায় না। তুমি বলো সালাম খালি ফেরান, মসজিদ থেকে কেমনে ভাগবো এই চিন্তায় আছে, আর অপেক্ষা করে এখনো তো ওয়াজ চলতেছে, এখনো তো হুজুর খুতবা হাতে নেয়নি। বদমাশ, তুই তো সিটিং, তুই বদমাশ, তুই ইসলাম বিদ্বেষী। যদি ইসলাম বুঝতে পারতি, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য সবার আগে মসজিদে আসতি। ঠিক না? তোর কাছে মসজিদ অশান্তি লাগে না? শয়তানি রাত জায়গা নাই, বদমাশ। মসজিদ দেখলেও জ্বালা পড়া শুরু হয়ে যায়। মসজিদের মতো শান্তির জায়গা আর কোথাও আছে? কথা বলেন, আছে? চায়ের দোকানে শান্তি আছে? বাজারে শান্তি আছে? বাড়িঘরে শান্তি আছে? এক জায়গায় শান্তির জায়গা, তার নাম মসজিদ। এখানে মারামারি নাই, হই হুল্লোড় নাই, যে যার মতো ইবাদত করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে। এটা হচ্ছে শান্তির জায়গা। যার কাছে মসজিদটা বিরক্তির জায়গা মনে হয়, বুঝতে হবে তার ইমানের ভিতরে ত্রুটি ঢুকে গেছে। যার কাছে মসজিদটা অশান্তি মনে হয়, বুঝতে হবে তার ইমানের ভিতরে গড়বড় আছে। বুঝতেছেন আমার কথা? আমার বন্ধুগণ, এখন আমাদের ইমানের যে হালত, আমরা সময়তে সময়তে রূপ বদলাই। আমরা সময়তে সময়তে কি করতেছি? রূপ বদলাচ্ছি। একটা পোকা আছে গিরগিটি, কি গিরগিটি, এটা সময়তে সময়তে রূপ বদলায়। এটা দেখবেন যেখানে যাবে, যেটার সাথে মিশবে, ওইটার কালার হয়ে যাবে। গিরগিটি দেখছেন আপনারা? আজকে ঢুকবেন, আজকে ইউটিউবে ঢুকে দেখবেন যে গিরগিটি কিভাবে তার আপনার রূপ বদলায়। ও যখন সবুজ পাতার সাথে যায় তখন সে সবুজ হয়ে যায়, ও যখন হলুদ পাতাতে মেশে তখন সে হলুদ হয়ে যায়। অর্থাৎ যেখানে যায় তাদের মতো হয়ে যায়। আমাদের অবস্থা এখন তাই হয়েছে। এটা যে আমাদের হবে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, সকালবেলা যে ব্যক্তি মুমিন ছিল, সন্ধ্যাবেলা সে আর মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা।
সন্ধ্যাবেলা যেই ব্যক্তি মুমিন ছিল সকাল হওয়ার আগে সেই কাফের হয়ে যাবে। আমার কথা না রাসূলুল্লাহর কথা? জোরে বলেন, আমার কথা না রাসূলুল্লাহর কথা? নবীজি বলছেন সকালবেলা যে লোকটা ছিল মুমিন সন্ধ্যাবেলা কি কাফের, সন্ধ্যাবেলা যে লোকটা ছিল মুমিন সকালবেলা কাফের। কারণ রাসূলুল্লাহ বলেছেন সে দুনিয়ার জন্য ইসলামকে বিক্রি করে দেবে, দুনিয়ার জন্য সে ইসলামকে বিক্রি করে দেবে, তার ইমানি হালাত থেকে সে বেরিয়ে আসবে, সে কাফের হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। কিভাবে হয়েছে সে নিজেও জানবে না। সেই দিন কি খুব দূরে? সেই দিন কি আসবে না আসছে? আরো জোরে বলেন, সেই দিন আসবে না আসছে? আমাদের অবস্থাই তো তাই। আমরা শুক্রবারে এক ওয়াক্তে আসি, বাকি ওয়াক্তে না। ঈমান আছে? আর বেশি কথা বলার দরকার নেই, বহুত হয়েছে। আমরা হইছি ওই যে কুকুরের লেজ আছে না, কুকুরের লেজ চেনেন তো, সোজা না বাঁকা? ওইটারে যদি 12 বছর পর্যন্ত, এটা আমাদের দেশের মানুষজন বলে আর কি, 12 বছর কুকুরের লেজ সিংহের ভেতরে রাখলে আবার সেই বাঁকা, যেই বাঁকা সেই বাঁকাই থাকে। সারাদিন ওয়াজ করবেন, এখনো নামাজের সালাম ফিরাইলে আপনারা লাফঝাপ দিয়ে বের হয়ে দৌড় দিবেন। আপনাদেরকে আর আসরের ওয়াক্তে পাওয়া যাবে না। আপনাদের জন্য ওয়াজ করে শুধু গলাতে সমস্যায় সৃষ্টি করবো, নিজেই কষ্ট পাবো, এই ছাড়া আর কিছু না।